আপনি কি ইতিপূর্বে কখনো জেনেছেন যে সৌদি আরবে যারা মোটরসাইকেল দিয়ে ফুড ডেলিভারি কাজ করে তাদের এই মোবাইলগুলো তারা যে 16 ঘন্টা 15 ঘন্টা করে ডিউটি করে, মোবাইলগুলো চার্জ আসলে কিভাবে করা হয়? কারণ তারা তো এই ডিউটির ফাঁকে বাসায় গিয়ে মোবাইল চার্জ করতে পারে না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা মূলত কিভাবে কাজের ফাঁকে, অর্থাৎ কাজ চলমান অবস্থায় আমরা কিভাবে মোবাইল চার্জ করি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মোবাইল। আমি যেহেতু কিতায় কাজ করি সে কারণে কিতার ইন্টারফেস শো করছে এবং দেখতে পাচ্ছেন একটি চার্জিং কেবল দ্বারা আমি আমার মোবাইলটি চার্জ করছি। এখানে আমার গাড়িটি শুধুমাত্র চাবি দিয়ে রেখেছি, আর গাড়ির যে ব্যাটারি রয়েছে সেখান থেকে এটা চার্জ হচ্ছে বর্তমানে। আর গাড়ি যখন রানিং অবস্থায় থাকে সেই সময় জেনারেটর যেহেতু চলে, প্রত্যেকটি মোটরসাইকেলে জেনারেটর থাকেই, কারণ হেডলাইট এবং ব্রেক লাইট টাইট এগুলো জ্বালানোর জন্য অবশ্যই জেনারেটরের প্রয়োজন থাকে। ও আর সৌদির এই মোটরসাইকেলগুলোকে আলাদাভাবে একটু ডিজাইন করা রয়েছে, যে কারণে এখানে একটি ইনভার্টার লাগানো রয়েছে। ছোট্ট একটি ইনভার্টার লাগানো রয়েছে, যেটা মোটরসাইকেলের ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারির সাথে ইনভার্টারটি সংযোগ দেওয়া রয়েছে এবং ইনভার্টারটির সাথে চার্জারের যে কেবল ঢুকানোর যে সকেটটি থাকে সেটা লাগানো রয়েছে। তো এটা আমরা চার্জিং কেবলটি এখানে লাগিয়েছি, যদিও এটা অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না। আমি আমার এই ফোনটার একটু ফ্ল্যাশটি জ্বালিয়ে নিই, তাহলে আপনারা একটু দেখতে পাবেন হয়তো বা। ওয়েট। হ্যাঁ, আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এটিকে একটু খুলে দেখাবো। এটা এভাবে লেগে থাকে, এটা এভাবে খুললে তো এটাকে আবার পূর্বের অবস্থায় লাগিয়ে দিলাম। এভাবেই আমরা প্রতিনিয়ত মোবাইল ফোন চার্জ করে থাকি যখন আমরা কাজে থাকি। তা আশা করি ভিডিওটি আপনাদের জানার একটি অংশ হিসেবে থেকে যাবে। ধন্যবাদ।